এই জাস্ট গাড়িটা পার্ক করে আসলাম, স্নেহা আর কোকো উপরে, ওদের উপরে দিয়ে এসেছি। ওই তো আমাদের 311 নম্বর রুম। তো আমি আর পিছিয়ে এসেছিলাম গাড়িটা পার্ক করতে, পিছিয়ে চলে এসছে। তো যাই উপরে এখন, কোকোকে এখন খাওয়াতে হবে। কোকোকে খাইয়ে তারপর একটু রেস্ট করে তারপরে স্নান করাবো, দেন আমরা খাবো। রুমটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসো। রুমটা কিন্তু অনেক বড় না বাবা? রুমটা অনেক বড়, অনেক বড়, অনেক বড়। কোকোকে খাটে শুয়ে দিয়েছি। কি বাবা, ও বাবা ও একা একা শুয়ে আছে বলে এক হচ্ছে। বাবা এখানে আমরা তো, এই তো আমরা, এই তো বাবা। এখানে একটা সোফা আছে যেটাতে শোবি, আজকে রাত্রিবেলা শোবে, কোকো খাটে শোবো। এখানে টিভি আছে, এই সাইডে একটা ওয়ার্ড্রপ আছে একদম ঢুকে। এখানে এই চেয়ারটা খুব সুন্দর, এই চেয়ারটা খুব সুন্দর, সিংহাসন। আর যেটা হচ্ছে মেন আকর্ষণ আছে, আমরা সি ফেসিং রুম নিয়েছিলাম। এইটা সব থেকে এটা ব্যাপক জিনিস। আর একটা চেয়ার, এটা যেটা সুন্দর, খুবই সুন্দর। আর এটা সুন্দর একটা চেয়ার, যেখানে সুন্দর ছবি আসবে, সিংহাসন। আর এটা ড্রেসিং টেবিল। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুম। এটা ওয়াশরুম অনেক বড়, যথেষ্ট বড়। আমি দেখলাম তো। এই দেখো দুজন কি করছে, ছবি তুলছে, ছবি। না আমরা ফোন করছি, ফোন হচ্ছে। মায়ের কোনো ছুটি নেই, মা সবসময় কাজে। বাবা এখন ঘুমাবে। হ্যাঁ, ঘুমানোর চেষ্টা চলছে। বাবা দুষ্টুমি করছি, বাবা অনেক দুষ্টুমি করছিস না? একটু ঘুমাও, একটু ঘুমাও, একটু ঘুমাও। ঝমঝমিয়ে বৃষ্টি, আমরা ঝমঝমিয়ে একদম। ওই মারাত্মক বৃষ্টি হচ্ছে। কি বৃষ্টি, ও মাই গড, ও মাই গড। এই আমি যদি ভিজতে পারতাম না একটু হেভি হতো। এটা হলো পিজুসদের রুম, পাশের থেকে। ও ব্যাপক ওয়েদার, এটাই চেয়েছিলাম। কোকোর কি অবস্থা দেখো, উল্টে গেছে। ওর জন্য বিছানা করে দিয়েছি। এ কোকো, এই তোর কি খুব মজা লাগছে? হ্যাঁ কি কোকো, খেলু হচ্ছে, খেলু হচ্ছে। বলে বাবাটা আমার, বলে বাবাটা। এখন বাজে 2:30। এই ছবি এখন আপেল খাচ্ছে খিদের জ্বালায়। খুব খিদে পেয়ে গেছে। আর কোকো এখন এখানে ঘুমিয়ে পড়েছে। তো আমরা প্ল্যান করেছিলাম রেস্টুরেন্টে গিয়েই খাবো, বাট ও জাস্ট ঘুমালো। তো শাড়িটিকে বললাম তাহলে রুমেই খাবারটা অর্ডার করে দিই, তো ওরা আসছে, রুমেই খাবার অর্ডার করে দেবো। কী খাবো এখনো ডিসাইড করিনি, ওর হাসুক দেন, একসাথে বসে ডিসাইড করবো কী খাবো। এই তুই ছোটকার সাথে কি করছিস? হ্যাঁ চশমাটা নিবি, ওর চশমাটার ওপর ওর আকর্ষণ। চশমাটা নিবি বাবা, পাওয়ার আছে কিন্তু চশমায়। আমাদের লাঞ্চ চলে এসছে। আমরা অনেক কিছু অর্ডার করেছি। এখানে আছে চিকেন ভর্তা, এখানে আছে নান, এটা হচ্ছে চিলি চিকেন। বাবা ও আওয়াজ দিচ্ছে, বাবা কত ফ্রাইড রাইস দিয়েছে, এটা ফ্রাইড রাইস আর এটা সম্ভবত নুডলস। বাবা অনেক কিছু, অনেক আছে, অনেক। কোকুরও এখানে লাঞ্চ হয়ে গেছে। বাবা তোমার লাঞ্চ হয়ে গেছে না? আমার লাঞ্চ হয়ে গেছে। কোকো বলো লাঞ্চ হয়ে গেছে আমার, তোমরা খেয়ে নাও তারপর বাবা খাবে। এখন বাজে 6টা, আমরা একটু হাঁটতে বেরিয়েছি। কোকো তুমি ঠিক টাইমে ঘুম থেকে উঠেছো বাবা, বাট আরেকটু আগে উঠলে ভালো হতো বলো বাবা। ফার্স্ট বিচ, এই যে সামনে হচ্ছে আমাদের বিচ। শোন না, আমার না একটা কথা মনে করলাম, আমি ফার্স্ট সমুদ্রে গিয়েছিলাম যখন বয়স 26। না আমি যখন ক্লাস 3, না আমি যখন ক্লাস 1 পড়ি মনে হয়, তখন মনে হয় আমি গেছিলাম। আর কোকো 6 মাসেই চলে এসেছে। ভেরি গুড বাবা, চলো। এই যে আমাদের হোটেল, আর এই হোটেলের সাথেই লাগা হচ্ছে বিচ। কোকো
কোকো তো আমরা এখন বিচের পাড়ে চলে এসেছি। এই যে কোকো আর কোকোর বাবা এখানে চিল করছে। সিম্বা তুইও উঠে গেছিস? হ্যাঁ তুইও উঠে গেছিস এখানে? শুয়ে পড়, ওখানে শুয়ে পড়। ও এখানে সানবাথ নেবে। হ্যাঁ আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে হোটেলের প্রপার্টির মধ্যেই পড়ছে। এই সামনে একটা লন আছে, এই সাইডে একটা রাস্তা আছে, এখান দিয়ে আমরা আসলাম। এটা কিন্তু ব্যাপক, আর এখানে সব সিটিং এরিয়া আছে, এখানে সব সিটিং এরিয়া আছে, জায়গাটা খুব সুন্দর। স্নেহা সোলার নিয়ে নামছে আর আমাদের হয়ে গেছে ঘোরা, অনেকক্ষণ বসলাম। এই তোরা কি খেলছিস? হ্যাঁ ফুটবল, তো বল কোথায়? চলো আবার একটা পাক দিই আমরা। আমরা এখন একটু রিসেপশনে এসে বসেছি। এই হচ্ছে রিসেপশন আর এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। আমি পরে যখন রেস্টুরেন্টে যাবো তখন দেখিয়ে দেবো ভালো করে। কোকো কোকো তোমার আজকে ঘুম নেই না চোখে? হ্যাঁ যদিও কোকো দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছে, বলো আবার ওর জন্য আমরা একটু ঘুমাতে পেরেছি। হে বাবার কান ধরে না, বাবা কান ধরে না। কালকে আমরা সকালে যাব, ঠিক আছে বিচে? আমাদের এখন এখানে স্ন্যাক্স পার্টি হচ্ছে। এই তো কোকো দুধ খাওয়া হয়ে গেছে, ছিল যে খাবার এসছে একটু ভুলে গেছে। সত্যি ঠিক হচ্ছে। আর আমাদের এখন এখানে স্ন্যাক্স চলে এসছে, চিকেন ললিপপ, এটা ইগনোর, এটা গোলাপ ফুল ফলস, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এই তো সৌমেনা শুক্লারা এসে গেছে, একটু আগেই এসে গেছে। তো আমরা রুমে যাইনি, আমরা রিসেপশনেই বসে আছি, আর রুমে যেতে ইচ্ছা করছে না, তো আমরা খাচ্ছি ব্লু লেগুন। আমাদের এখানে চিকেন তন্দুরি চলে এসছে। আমরা নিচে আড্ডা ঠাড্ডা মেরে এখন রুমে চলে এসেছি। সবই একটু ল্যাপটপ খুলে বসেছে, ওর একটু কাজ আছে, কাজ করছে। আর কোকো হচ্ছে এখানে ঘুমিয়ে পড়েছে মানে ও ডিনার করবে, একটু পাওয়ার ন্যাপ নিচ্ছে। শুক্লারা এসছিল, আবার আসবে, একটুখানি গেছে রুমে। তো শুক্লা শাড়িটা আসবে, দেন আমি একটু আড্ডা মারবো, দেন ডিনার টিনার করবো। কারণ আমি যেতে পারছি না ওদের রুমে ওকে নিয়ে, কারণ ও ঘুমিয়ে পড়েছে এখানে, তো ওরাই আসবে। বাবা তুই এমন ভাবতে পারিস তুই খুব ব্যস্ত? হ্যাঁ সিংহাসনে বসে কাজ করছিস। ও আজ তো ছুটি ছিল অফিস। ও আচ্ছা কালকের জন্য। তো আমাদের ডিনার চলে এসছে, আমরা খাবো স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, তন্দুরি রুটি আর চিকেন ভর্তা। হ্যাঁ বাটার নান। ও এটা, ও সরি সরি, এটা বাটার নান। সৌমেনরা দুপুরে খায়নি তো, ওই জন্য ওকে বললাম বাটার নান, ভর্তাটা হেভি টেস্টি ছিল। আর সবাই আমাদের ঘরে এসে আড্ডা হচ্ছে এখন। এই সবাই আসো, ডিনার করে নাও, খেয়ে নাও। গুড মর্নিং। কালকে রাতে ব্লগটাকে শেষ করতে পারিনি, কারণ কালকে ডিনার করে আড্ডা মারতে সবার খুব ঘুম পেয়ে গেছিল। এই দেখো কোথায় যাচ্ছি আমরা। এখন বাজে 7টা। তো আমাদের প্ল্যান ছিল কোকো যদি ঘুম থেকে উঠে খায়, দিন বিচে যাবো, গিয়ে একটু ছবি তুলবো। দেখি বাবু 6:40 উঠে গেছে, তো তারপর ছবি তুলবো, তাহলে চল বিচে যাই। তো এখন আমরা এলাম, ছাতা, চেয়ার। তারপরে সকালে উঠে যখন ও উঠলো তখন দেখি একটু বৃষ্টি হচ্ছে, আমার তো মনটা খারাপ হয়ে গেল, ভাবলাম তাহলে যেতে পারবো না। ও যাবে তুমি? তারপরে কি বৃষ্টিও কমে গেল, তাও ছাতাটা নিয়েছি, বাই চান্স যদি শুরু হয় তখন তো কোথায় দাঁড়াবো আবার। তো ছাতাটাও নিয়েছি। তখন এখন আমরা যাচ্ছি বিচে কোকোর ফটো তুলতে। কি ব্যাপক ওয়েদার রে বাবা, কি ব্যাপক ওয়েদার। মনে পড়ছে বিঙ্গল কথা আগের বছর? দেখে হাঁটিস। কালকে সমুদ্র অনেক কাছে ছিল, তাই না? কালকে বিকালবেলা সমুদ্র অনেক কাছে ছিল, হ্যাঁ আজকে অনেক দূরে চলে গেছে। যা কি হবে বাবা, চলে গেছে। আমরা তো যাচ্ছি সমুদ্রের কাছে। কোকো তোমার তো এটা ফার্স্ট সমুদ্র দেখা বাবা।
আমাদের ইচ্ছা আছে কোকোর পাটা বেশ জলে দেবো, দেখবো ও কি করে। বিঙ্গো তো টিং টিং করে লাফিয়েছিল। ঘরে ঘরে যেই ঘুম থেকে উঠেছে, জামা কাপড় চেঞ্জ করাচ্ছি, কাঁদছে। যেই বাইরে এসছে চুপ হয়ে গেছে, তাই না? ইয়ে মামন মামন মামন, হ্যাঁ দেখো না, তোল তোল কাঁদছে, হাসছে হাসছে। কোকোর ফটোশুট চলছে আর কোকো খুব এনজয় করছে। তো আমরা তুলতে এসলাম ছবি, এগুলো স্নেহার সব সেট আপ, ছাতা, চেয়ার। এটা ব্যাগে ছিল, এটা বাড়ি লেগে গেছে বলে হাতে নিয়ে তো আমাদের ছবি তোলা হয়ে গেছে, আমরা যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। আমাদের মাকসাদ কমপ্লিট। মাকসাদ কমপ্লিট, এখন গিয়ে খাবো দাবো। আমাদের টার্গেট ছিল কোকোকে চেয়ারে বসে একটু ছবি তুলবো। হ্যাঁ, ওটা হয়ে গেছে। এসেই ওর জন্য ফার্স্টে ওটা করেছি, কারণ পরে যদি বিগড়ে যায়। সেটাই। এখন যাই, কোকো একটু ঘুমাবে, একটুখানি পাওয়ার ন্যাপ নেবে, নিয়ে নিই, দেন আমরা ব্রেকফাস্ট করতে যাবো। আমরা ভেবেছিলাম হোটেলে চলে যাব, বাট কোকো এখন ঠিকঠাক আছে বলে আমরা একটু চা খেতে এসেছি। কোকো, বাবা বলে আমি সুপারম্যান, আই এম সুপারম্যান। এই গেটটা হচ্ছে আমাদের হোটেলে ঢোকার এন্ট্রি, মানে বিচের দিক থেকে। আর এই যে এটা হচ্ছে বিচ। তো এটা সত্যি বিচ ভিউ রিসর্ট। দেখিস তোর পেছনে একজন লালু গেছে, লালু গেছে। আর এই যে আমাদের হোটেল। এখন বাজে 9টা। কোকো একটু বিচ থেকে এসে পাওয়ার ন্যাপ নিয়েছিল, এখন উঠে গেছে। ওকে এখন খাওয়ানো হবে। খাইয়ে, বাবা হাত খাচ্ছিস কেন, খাইয়ে দেন আমরা যাব ব্রেকফাস্ট করতে। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসে গেছি। সৌভিক ছাড়া আমরা সবাই বসে গেছি। সৌভিক এখন কোকোকে সামলাচ্ছে, কারণ কোকোকে স্টলে রাখা যাচ্ছে না। তো আমরা নিয়েছি ধোসা। হ্যাঁ, আমরা নিয়েছি ধোসা। ধোসা পুরোটা আমার খাওয়া হয়ে গেছে। বাট ধোসাটা কিন্তু গ্রেট, সাম্বারটা দারুণ খেতে না, খুব ভালো খেতে। আর এখানে নিয়েছি পুরি আর ছোলার ডাল। এখানে আছে তরমুজ। ফিনিশ দুটো ডিম নিয়ে এসে আমাদের একটা খেয়ে ফেলেছি। খেলে তো, তোমার তো এখানে দুটো ডিম ছিল। আমরা ব্রেকফাস্ট করিনি, দেখি খাবো। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এখানে এখন কোকো ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। ওর জন্য আমরা আর ওপরে যাইনি। এদিকে আদ্বিকও ঘুমিয়ে পড়েছে শুক্লার কোলে। ওই জন্য আমরা এখন আর ওপরে যাইনি, কারণ উপরে গেলে এখন ঘুম ভেঙে যাবে। এ বাবা, বলতে বলতে উঠে গেছে। কি হয়েছে বাবা, বলতে বলতে উঠে গেছে। তো সৌভিক এখন একটু তোমাদের একটা হোটেলটা একটু ঘুরিয়ে দেখাবে। কোকো,
জাস্ট নিচ থেকে আসলাম ওপরে, কোকে শুয়ে দিয়েছি বিছানায়, এখন ওকে স্নান করাবো। তো তোমাদের তো কালকে রুমটা দেখিয়েছি, বাট হোটেলের ডিটেলসটা দিইনি, মানে কি প্রাইস আছে, কি প্রাইস থেকে স্টার্ট এখানে। তো আমাদের এই রুমটা নিয়েছে 4,500 টাকা পার নাইট। তার কারণ হচ্ছে 15 আগস্ট বলে ওর জন্য। কিন্তু অন্য সময় আসলে কিন্তু এই রুমের চার্জ অত না। আমরা যেহেতু সিভিউ নিয়েছিলাম, তো আমাদের 4,500 টাকা করে পার নাইট পড়েছে। কিন্তু তোমরা যদি বুক করো, যেখান থেকেই বুক করো, আমি যেমন হোটেল থেকে মানে ফোন করে ডিরেক্ট বুক করেছিলাম, কিন্তু এই রুমের অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে ওই 3,500 টাকা মতো, মানে ব্রেকফাস্ট নিয়ে। যেহেতু 15 আগস্ট, তারপরে এরকম 3টে দিন পুরো ছুটি পড়ে গেছে, প্লাস উইকেন্ড, সব মিলিয়ে ওরা চার্জটা একটু বেশিই নিয়েছে। আর সেটা ওরা বলেওছে নিজেরা যে ওর জন্যই চার্জটা একটু বেশি। না হলে ওই 3.5-এর মধ্যে সি ফেসিং রুম পেয়ে যাবে। বাবান দেখ উল্টে গেছে, দেখ দেখিস, ও কিন্তু পেছনের দিকে যায়, এখন পেছনের দিকে যায় কিন্তু, দেখিস না, তুই একটু ওখানে বস। তো এই হলো ব্যাপার। বাট রুমটা হচ্ছে খুবই সুন্দর, সবই ভালো, কিন্তু যেটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে লিফট নেই এটাতে। কারণ এই হোটেলটা হচ্ছে একটু পুরনো, ঠিক আছে, ওই জন্য কিনা জানি না, লিফট নেই। আর আমাদের রুমটা ছিল 3 তলায়, কোকোকে নিয়ে স্ট্রলার নিয়ে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বারবার উঠতে নামতে গিয়ে, এটা একটা। বাট এমনি বাকি সবকিছু ভালো। আর আমাদের তো পুরো একদম বেড থেকে দেখা যাচ্ছে সমুদ্র। সত্যি সত্যি এটা 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 খুব মানে ব্যাপক, মানে আমাদের রুমে বসেই টাইম পাস হয়ে যাবে। আমরা এই কারণেই আরো নিয়েছিলাম যে যদি বেরোতে না পারি, কোকে নিয়ে যদি রুমেই বসে থাকতে হয়, যাতে অ্যাটলিস্ট সমুদ্রটা দেখতে পারি। আজকে তো আমাদের ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্টে অনেক অপশনই ছিল, পুরি ছিল, ধোসা ছিল, ইডলি ছিল, সবকটা আইটেম ভালো ছিল। তো খাবার নো ডাউট খুব ভালো। দুপুরবেলা দেখি আমরা আজকে কি খাই, জানি না কি খাই। আজকে আমাদের সেকেন্ড ডে। হ্যাঁ, আজকে আমাদের সেকেন্ড ডে। কালকে আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, আমরা রাস্তায় খুব জ্যাম পেয়েছিলাম। সৌমেনরা সেই হিসেবে অনেক তাড়াতাড়ি এসছে, ওরা 4.5-5 ঘন্টার মধ্যে চলে এসছে। কোকো, তুমি কি কিছু বলবে? আমি আব্বু করছি। তুমি কি হোটেলের রিভিউ দেবে বাবা? বিছানা খুব নরম। বিছানা খুব নরম। বিছানা খুব ভালো লেগেছে আমার কোকোর। কোকোকে এখন স্নান করিয়ে নি, দেন আমরাও ফ্রেশ হব, স্নান করতে করতে তো সেই লাঞ্চের টাইম চলেই আসবে। আরেকটা হচ্ছে এই হোটেলটার আরেকটা যেটা আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানকার খাবার, তাই না? মানে প্রত্যেকটা আইটেম প্রাইস নর্মাল, যেরকম ভালো রেস্টুরেন্টে হয় সেরকম। আর খাবার হচ্ছে প্রত্যেকটা আইটেম। কালকে আমরা রাতে ফ্রাইড রাইস, নুডলস নিয়েছিলাম, তারপর চিলি চিকেন নিয়েছিলাম চাইনিজে, আর সৌভিকরা ওই বাটার নান আর চিকেন ভর্তা খেয়েছিল। বাট অসাধারণ খাবার, মানে দারুণ খাবার, তাই না? খুব ভালো খাবার, খুব ভালো। ওই যে সবাই ওখানে স্নান করছে, বাবান দেখে আসতে। আমরা এখন পুলের পাশে চলে এসেছি। কোকো আর কোকোর বাবা এখানে চিল করছে ছায়ায়। এর পরের বার আমরা নামবো। হ্যাঁ, এর পরের বার আমরা নামবো। টায়ার নিয়ে। আর এখানে সবাই স্নান করছে মজা নিয়ে। আর আমরা এবারে নামতে পারলাম না, নেক্সট টাইম বাবা, নেক্সট টাইম আমরা নামবো। আজকে কই আজবি উকি মেরে কি দেখছিস? তুই কি স্নান করেছিস? তোর স্নান করাটা আমি ভিডিও করতে পারলাম না। আমরা এখানে দুটো মকটেল অর্ডার করেছি, কিউই আর স্ট্রবেরিটা আমি কোনোদিন টেস্ট করিনি, মানে স্ট্রবেরি মকটেল। আজকে টেস্ট করে দেখবো কেমন লাগে। আমাদের মকটেল এসে গেছে। এই কিউইটা কেমন সত্যি? আমি জানি না আমারটা কেমন হবে, দেখি দাঁড়াও। কাকে? আমরা এখন লাঞ্চ করতে বসে গেছি। আজকে আমাদের লাঞ্চ করতে অনেক লেট হয়ে গেছে। আজকে আমাদের আছে বাটার নান, চিকেন রেশমি বাটার মশলা, এখানে আছে আলু পোস্ত, চিকেন দো পেঁয়াজা। সোমেন, পাপড়টা খেয়ে নিয়েছো? শেষ? না না, আমি খাবো না, আমি জিজ্ঞেস করলাম। আর এখানে আছে মশলা পাপড়, ভাত। এখানে কোকো ঘুমিয়ে পড়েছে। কোকো এখন বাবার সাথে মাঠে নেমে পড়েছে। শুধু বলটাই নেই তোদের, একটা বল দরকার ছিল। 6 মাস পর
আমি আর তুমি প্রথম টার্গেট হলো সুইমিং পুলে নামবো, তারপর এখানে খেলবো ফুটবল। তাকাচ্ছে ক্যামেরা দিকে, দেখ না ক্যামেরা দিকে তাকাচ্ছে, দেখ না। এখন 5:45 বাজে, তো আমরা একটু বেরিয়েছি, কোথায় যাব জানি না। লনটাতে তো আসলাম, এটা হচ্ছে আমাদের লন। বাবা চল তোকে একটু দোলনা চড়াই, চড়বি? দোলনা চড়বি? আর এই যে এটা হচ্ছে আমাদের রুম, এই যে এটা এটা আমাদের রুম। বাবা চল দোলনা চড়ি। বাবা এখানে কত রাজহাঁস রে, আর ডাকছে, এখানে কত রাজহাঁস, দেখ দেখ ডাকছে, শোন একবার। এগুলো কিন্তু তাড়া করে, জানিস তো। কোকো এখানে দোলনা পেয়ে খুব খুশি হয়ে গেছে, খুব খুশি। দেখিস ওনা ঘুমিয়ে পড়ে এত আরামে। হ্যাঁ বল, আমার এখন ইয়ে করার টাইম আসেনি বাবা। কোকো এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি কি দোলনা চড়ছো বাবার কোলে? ভালোবাসি মা। তুমি কি দোলনা চড়ছো? এখানে শালিনী আর শুক্লা চলে এসছে। বাবা চলো। আমরা এখন যাবো এ পীযুষ কোথায় যাবো আমরা? পীযুষ তুই বিচে এসে পা খাচ্ছিস বাবা? মা ঘুরতে ব্যস্ত, খেতে দিচ্ছে হ্যাঁ না, তাই। আমি দেখছি তুই বিচে এসে পা খাচ্ছিস, দিচ্ছে না। পা খাচ্ছিস। ওর মারা খালি এরকম যখন ক্যামেরা অন করে তখন হাসিস না কেন রে? হ্যাঁ সবগুলো হ্যাঁ আমরা এখন মার্কেটে এসেছি। আমাদের হোটেল থেকে মার্কেটে আসতে মোটামুটি 15-20 মিনিট মতো লেগে গেছে। কোকো এখন বাবানের কোলে ঘুমিয়ে পড়েছে। আমারে বাবান দেখ ঘুমিয়ে পড়েছে, দেখ। টুপি পছন্দ হয়েছে কোকোর জন্য। ওর হবে হবে ওর কত বলছে? 120 বলছে। ফোন পেলে এখন আমরা ইতস্তত ভাবে ঘুরে বেড়াচ্ছি, কি কিনবো জানি না। এখানে কোকোর টুপি হয়ে গেছে, কোকোর একটা সুন্দর টুপি কিনেছে, কোকোর বাবা কোকোকে কিনে দিয়েছে। বাবা কি সুন্দর তো তোর টুপিটা লাগছে। হ্যাঁ হ্যাঁ কোনটা কালাঘাটটা? কালাঘাটটা সবাই কি সেম? সবাই সেম? না, ও বুলা খাচ্ছে। হ্যাঁ ও বুলা খাচ্ছে। এ পিস তুমি কি খাবে? বুলায়ন। হ্যাঁ বুলায়ন। আজকে পাগল। ওই তোমরা খাও, তোমরা খাও। এই সরে আসো, সরে আসো। এদিকে কোথায়? আমার এখন স্ন্যাক্স চলে এসছে। আজকে আজকে হচ্ছে তোমার ফিশ ব্যাটার ফ্রাই। দেখিস ফেলিস না কিন্তু, গোনাগুনতি আছে কিন্তু একদম। স্নেক স্নেক। আর এখানে কালকে আমাদের চিকেন ললিপপটা খুব ভালো লেগেছে, তো আজকে আবার চিকেন ললিপপ অর্ডার করা হয়েছে। কোকো এখনো ওঠেনি, বাট মনে হচ্ছে খাবারের গন্ধে উঠে যাবে। একটা কেরাটিন কেন হচ্ছে? আমাদের এখন এখানে আড্ডা চলছে। ইন্টারনেট ইনসাইট করে দেবো। এখন বাজে 12টা, আমরা সবাই প্রচন্ড টায়ার্ড। কোকো তো যে সেই মার্কেট থেকে এসে ঘুমিয়েছে, এই একটু আগে উঠে খেলো, খেয়ে বাবু কোনো পাত্তা নেই।
আমরা হচ্ছে সাংঘাতিক টায়ার্ড, আমরা সবাই এতক্ষণ একটু আড্ডা মারলাম, ডিনার টিনার করলাম, তো দেন সবাই শুতে চলে গেছে। তাও পীযুষদের এখন এত এনার্জি, ওরা আবার বিচে গেছে, পীযুষ আর সৌমেন, বাট আমরা আর যাইনি। তো চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট।